লোকেট করার কিছু নেই, সবাই জানে কোথায় আছে। আমার মনে হয় শেখ শাহজাহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি নিজে কিভাবে কোর্টে এবং সিবিআই এর হাত থেকে লুকিয়েছিলেন সেই ট্রেনিংটা শেখ শাহজাহান দিতে গিয়েছিলেন। শেখ শাহজাহানকে সেই ট্রেনিং দেওয়া হয়েছে। রাজ্যে পুলিশের ডিজি রাজীব কুমারের মধ্যরাতে লঞ্চ সফর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। সন্দেশখালীর পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ, দিকে দিকে শুধু বিক্ষোভ, চিৎকার, চেঁচামেচি। শুক্রবার থেকে নতুন করে তপ্ত হতে শুরু করে সন্দেশখালীর বেরমজুর এলাকা। সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়ে চলেছে। 51 দিন অতিক্রান্ত হতে চলল, এখনো পর্যন্ত খোঁজ নেই শেখ শাহজাহানের। এলাকায় দিকে দিকে তাকে গ্রেফতার করতে হবে সেই নিয়ে পড়েছে পোস্টারও। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় সন্দেশখালী ছুটে যাচ্ছেন রাজীব কুমার। এই অবস্থায় রাজ্যের বিরোধী দলের নেতারা সেখানে গেলেও তাদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শাহজাহানের গা ঢাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, লোকেট করার কিছু নেই, সবাই সবটা জানে কে কোথায় আছে। আমার মনে হয় শেখ শাহজাহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি নিজে কিভাবে কোর্ট এবং সিবিআই এর হাত থেকে লুকিয়েছিলেন সেই ট্রেনিং দিতে গিয়েছিলেন। শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না বলছে, ভরসা রাখুন। কোন পুলিশ ভরসা রাখবে? কোন পুলিশ? কোন পুলিশের ওপরে কিভাবে মানুষ ভরসা রাখবে? জমি কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে ভেরি করা হয়েছে, পুলিশ অভিযোগ নেয়নি, সেই পুলিশের ওপরে ভরসা রাখবে কে? দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। লোকেট করার তো কিছু নেই, সবাই জানে কোথায় আছে। আমার মনে হয় শাহজাহানের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং উনি কিভাবে লুকিয়ে থেকেছিলেন পুলিশের হাত থেকে, কোর্টের হাত থেকে, সিবিআই হাত থেকে, সেই ট্রেনিংটা দিতে গেছিলেন। সেজন্য শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না। ওনারা বলছেন ভরসা রাখুন। কোন পুলিশের উপরে ভরসা রাখবে? ধর্ষিতা মহিলাদের যারা এফআইআর নেয় না, যাদের বাড়িঘর ভেড়ি লুট হয়ে গেছে, ওখানে এসসি এসটি সমাজের বহু লোক আছেন, যাদের সম্পত্তি লুট হয়ে গেছে, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে, পুলিশ কিচ্ছু শোনেনি, সেই পুলিশের উপরে কে ভরসা রাখবে? একই সঙ্গে তিনি বলেন যে তৃণমূল ভয় পেয়েছে, পুলিশ ভয় পেয়েছে, কারণ ভিতরে সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছে, তাদের সাহস বেড়েছে, তারা পুলিশকে ঢুকতে দিচ্ছে না। পুলিশ হাত জোর করছে, চোখ রাঙাচ্ছে, ফল হচ্ছে না। বাকিরা যারা তাদের পাশে দাঁড়াতে ওখানে যাওয়ার চেষ্টা করছেন, তাদের আটকানোর চেষ্টা চলছে। বিজেপি শুরু করেছিল, তারপর বাকি বিরোধীরাও যাওয়ার চেষ্টা করছেন। সমস্ত কমিশন গেছে, কিছু একটা তো লুকানোর চেষ্টা চলছে। কি বলছেন এই নিয়ে দিলীপ ঘোষ শুনুন। টিএমসি এখন এত ভয় পেয়ে গেছে, প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে, কারণ ওখানে ভিতরে সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছেন। কাল পরশু আবার যা দেখিয়েছেন ওনারা, সামান্যতম কমেননি, বরং তাদের উৎসাহ সাহস বেড়েছে। পুলিশকে ঢুকতে দিচ্ছেন না। পুলিশের লোকেরা যতই হাত জোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে, তাদের কোনো ফল হবে না। এখন বাকি যারা তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন, তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে, কারণ এছাড়া উপায় নেই। আজকে আমরা শুরু করেছিলাম, অন্যান্য বিরোধী দলও গেছে, তার সর্বভারতীয় যত সংস্থা আছে মহিলাদের সম্মানের জন্য, এসসি এসটি শিশু, তারাও আজকে এই পরিস্থিতি দেখে নিজেরাই আসছেন। তাদেরকে এখন আটকাতেই ব্যস্ত, কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে, কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে, এটা ওনারা বুঝতে পারছেন না। তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বেরমজুর। মহিলারা ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। জ্বলছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ির পাশের আলঘর। বাড়িঘরে বেপরোয়া ভাঙচুর চলছে। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন নতুন করে জ্বলে উঠেছে। এই সবের মধ্যে শনিবার সকালে সন্দেশখালী পৌঁছান ডিজি রাজীব কুমার। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর চেষ্টার ঘটনা ঘটছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন যে যারা আইন ভাঙার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আমাদেরকে রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। কিছু কিছু লোক চাইছে না মানুষ তাড়াতাড়ি সমস্যার সমাধান পাক। আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়ালি আগুন লাগানো হয়েছে আর কোন জায়গায় মানুষ আগুন লাগিয়েছে। তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি, আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে। এরপরেই তিনি বলেন যারা এমন করবে তাদেরকে সবার লাস্টে দেখা হবে। আমাদের দায়িত্ব আইন রক্ষা করার।
কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে খুব স্ট্রংভাবে তা দেখা হবে। শোনাবো তার কথা। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখবো। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন না, সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু দেবো, ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি, আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম ও পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। এই পুরো সফর নিয়ে, ডিজির সফর নিয়ে তাকে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে লোকেট করার কিছু নেই, সবাই জানি কোথায় আছে। আমার মনে হয় শেখ শাহজাহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি নিজে যেভাবে কোর্টে এবং সিবিআই এর হাত থেকে লুকিয়েছিলেন সেই ট্রেনিংটা শেখ শাহজাহানকে দিতে গিয়েছিলেন। রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমারের মধ্যরাতে লঞ্চ সফর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সন্দেশখালীর পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। দিকে দিকে শুধুমাত্র বিক্ষোভ আর বিক্ষোভ। শুক্রবার থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বের মজুর। সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়ে চলেছে। 51 দিন অতিক্রান্ত হতে চলল, এখনো খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। এলাকায় দিকে দিকে তাকে গ্রেফতার করতে হবে বলে পোস্টার পড়েছে। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় সন্দেশখালী ছুটে যাচ্ছেন রাজীব কুমার। এই অবস্থাতেই এক প্রকার বিরোধীদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আর সেই নিয়েই দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করলেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। লোকেট করার তো কিছু নেই, সবাই জানে কোথায় আছে। আমার মনে হয় শাহজাহানের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং উনি কীভাবে লুকিয়ে থেকেছিলেন পুলিশের হাত থেকে, কোর্টের হাত থেকে, সিবিআই হাত থেকে, সেই ট্রেনিংটা দিতে গেছিলেন। সেজন্য শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না। বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে। পুলিশ কিচ্ছু শোনেনি, সেই পুলিশের উপর কে ভরসা রাখবে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।